রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা, বালতি দিয়ে গোসল করতে গেলে অনেক সময় শরীরের পানি বালতিতে চলে যায়, তখন কি সেই পানি পবিত্র থাকে? সে পানি দিয়ে গোসল করলে পাক হতে পারবো কি? রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে তেলাওয়াত করলে কোনো গুনাহ হবে কি? রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি? কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? স্বামী স্ত্রী ঝগড়া করে কতদিন কথা না বললে গুনাহ হবে? বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত? অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ওযু ছাড়া কি কোরআন পড়া যায়? বাসায় যদি কেউ না থাকে, ঘোমটা ছাড়া কি কোরআন পড়া যায়? সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? মেয়ে মানুষ মারা গেলে মাইকে জানাজার ঘোষণা করে না কেন? রাসূল পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। আর সেই সাথে বলে রাখি যে এলমি একটা অনুষ্ঠান করা এবং হাদিস ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান, অতএব এটিকে অন্যদের দেখার সুবিধার্থে, অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন, ওয়াচ পার্টি করে দিন। এর মাধ্যমে আপনার ছোট্ট একটি ক্লিকের মাধ্যমে অনেক বেশি অফুরন্ত সওয়াবের আপনি অধিকারী হতে পারবেন। শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমলগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে। অতএব শয়তানকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এমডি ইয়াকুব হোসাইন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। সোহাগ খান এডি থেকে আপনি জানতে চেয়েছেন, বালতি দিয়ে গোসল করতে গেলে অনেক সময় শরীরের পানি বালতিতে চলে যায়, তখন কি সেই পানি পবিত্র থাকে? সে পানি দিয়ে গোসল করলে পাক হতে পারবো কি না? ভাই সোহাগ, বালতি দিয়ে গোসল করতে গেলে যদি শরীরের পানি বালতিতে চলে যায় কোনো অসুবিধা নেই। যদি সরাসরি সেখানে কোনো নাপাক আছে এটি আপনার কাছে প্রমাণিত না থাকে, সন্দেহের কারণে কোনো অসুবিধা নেই। খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। জিয়াউর রহমান জুয়েল জানতে চেয়েছেন, মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে তেলাওয়াত করলে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে কেন, সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। এরপরে শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখা মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বুঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। কাহিনী আইডি থেকে আমরা জানতে চাচ্ছেন, স্বামী স্ত্রী ঝগড়া করে কতদিন কথা না বললে গুনাহ হবে? 3 দিন পর্যন্ত আপনি কথা না বলে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা 3 আইয়াম। কোন মুসলিমের জন্য অন্য মুসলিমের সাথে 3 দিনে বেশি কথা না বলে তাকে বয়কট করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিনে বেশি আপনি স্বামী স্ত্রী কথা না বলে থাকা উচিত নয়। এটা অন্য যে কোনো মুসলমানের জন্য যেরকম, তাদের জন্য একই কথা প্রযোজ্য। ফিকার খান তাসিন জানতে চেয়েছেন, বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত? জি, বিতির নামাজ আপনি কাজা করবেন। অনেক ওলামারা বলেন যে বিতির নামাজ যদি দিনে কাজা করেন তাহলে আপনি জোর রাকাত পড়বেন, যেহেতু দিনে কোনো জোর রাকাত নাই। এই মতটা কতটা অথেন্টিক, এই মতের সপক্ষে কোনো হাদিস আছে কিনা আমি জানি না। তবে অন্য সমস্ত আমলের সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে দেখা যায় যে আসলে দিনের বেলায় বা যে কোনো ইবাদত যখন কাজা করা হয় তখনকার অবস্থা বিবেচনায় রাখা জরুরি নয়, বরং যেই ফরম্যাটের ইবাদত কাজা হয়েছে ওই ফরম্যাটে আদায় করতে হয়। যার কারণে আমরা মনে করি যে দিনের বেলা কাজা করলে সেটা 3 রাকাত বা বিজয় সংখ্যক করবে। ফারজানা
শিরিন, আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিকুল্লাহ ততটুকু পড়বেন। তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। মেহেদী হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা। ভাই মেহেদী হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলায় যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যদি ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই। কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। স্বর্ণ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া কি কোরআন পড়া যায়? বাসায় যদি কেউ না থাকে, ঘোমটা ছাড়া কি কোরআন পড়া যাবে? ঘোমটা ছাড়া কোরআন পড়াতে কোনো অসুবিধা নাই। অজু ছাড়া মুখস্থতেই কোরআন পড়তে পারবেন। কোরআন ধরলে অজু লাগবে। সুস্থ মানুষ কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে? আপনি যদি কখনো শুয়ে শুয়ে মুখস্থতেই কোরআন পড়েন কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের গ্রন্থকে বুকের উপর নিয়ে পড়াটা কোরআনের সাথে দৃশ্যত অসম্মান, সেটা না করা উচিত। অসুস্থ হলে সেটা করা যাবে, অসুবিধা নেই। দাস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত বাকি অংশ, তার রোজার সম্মানার্থী করা উচিত। মোহাম্মদুল্লাহ ইমন জানতে চেয়েছেন মেয়ে মানুষ মারা গেলে মাইকে জানাজার ঘোষণা করে না কেন? মানুষ মারা গেলে জানাজার ঘোষণা কেমন হওয়া উচিত? দেখুন, এটাকে আজানের বিকল্প হিসেবে বা আজানের সমপর্যায়ের ঘোষণা এটাকে বানিয়ে নেওয়া উচিত নয়। জাস্ট জানাজানি হলো, সেটা মাইকের মাধ্যমে হতে পারে। পুরুষদের যেরকম মারা গেলে অমুকের জানাজা হবে, অমুক মারা গেছেন, অমুক সময় জানা যাবে, ঘোষণা দেওয়া যেতে পারে। মহিলাদের ব্যাপারটাও ঘোষণা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তৌফিক এলাহি কাদেরি আপনি জানতে চেয়েছেন রাসূল পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে, এ বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে। কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে চুমো খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমো খেতে হবে, এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই। আমরা নিশ্চয়ই জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধের একটা ব্যাপার আছে। সকল হাদিসকে যদি আমরা আমলযোগ্য মনে করি, যেটা বর্ণনা শুদ্ধ নয়, হাদিস তো কখনো অশুদ্ধ হয় না, কিন্তু হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, সেটাও যদি আমাদের আমল করতে হয়, তাহলে তো পৃথিবীতে আর আপনার মুহাদ্দিসগণ যুগ যুগ ধরে শতাব্দীকে ধরে হাদিসের সিদ্ধতা নিরূপণ করার জন্য চেষ্টা করেছেন, তাহলে তার কোনো মানে হতো না। বোঝা গেল যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে। কোন বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলে চুমো খাওয়ার কথা বর্ণিত হয়নি। বিভিন্ন তাফসিরের কিতাব, বিভিন্ন অন্যান্য কিতাবগুলোতে আছে। সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা কোরআন অথবা হাদিসে প্রুফ থাকতে হবে। তাফসিরের কিতাবগুলোর যা আছে তার সবকিছু যদি আগাগোড়া আমাদেরকে মানতে হয়, তাহলে তাফসিরগুলোতে কিন্তু অনেক ইসরাঈলী বর্ণনা ঢুকে গেছে, এরকম অনেক কিছু আছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। আমাদের যে সমস্ত ভাইরা চুমু খাচ্ছেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে চুমু খাচ্ছেন, কিন্তু মনে রাখা উচিত যে যারা চুমু খাচ্ছেন না তাদেরকে রাসূলের দুশমন বানায় দিচ্ছেন, এটা উচিত নয়। নবী আলাইহিস সালামের ভালোবাসা এটা চুমু খাওয়ার মাঝে আসলে নিহিত নয়, বরং তার ভালোবাসার প্রমাণ হলো আমরা তারকে কতটা অনুসরণ করার চেষ্টা করছি, তাকে কতটা মেনে চলার চেষ্টা করছি, তার পদাঙ্ক কতটা আমল করার চেষ্টা করছি, সেটার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং হেদায়েতের উপরে রাখুন, এবং বাড়াবাড়ি এবং গোলামি থেকে বা ভ্রান্ত বিশ্বাস থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত রাখুন।